ফোনে রূপসী? নমস্কার, ওশিয়া হাবাজে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই ওশিয়া হাবাজ মানে গ্ল্যামারাস ওয়ার্ল্ডে পা ফেলে দেওয়া। এবং এখানে আমরা প্রত্যেকেই জানি যে ওশিয়া হাবাজে হাত ধরলে মানুষ গ্ল্যামারাস হবেই, সে নারী পুরুষ নির্বিশেষে। স্কিনের ক্ষেত্রে, হেয়ারের টেক্সচার ভালো হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ ওশিয়া হাবাজ মানে আমরা একদিকে যেমন জানি ট্রিটমেন্ট বেসড একটা প্রোডাক্ট, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই রয়েছে তার কালার্স রেঞ্জ, অর্থাৎ তার স্টাইলাইজেশনের একটা সেক্টর। তো নির্দিষ্ট বিষয়ের ওপর আমরা থাকি। দেখুন, আজকে আবার হঠাৎ করে আমরা একটু কেমন গরম ফিল করছি, ওয়েদার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, যদিও আবার মাঝখানে বৃষ্টি হওয়ার কথা রয়েছে। যে এই ফ্ল্যাকচুয়েশন অফ ওয়েদারের মধ্যেও কিন্তু সূর্যের তাপ আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে বার্ন করছে, অর্থাৎ ট্যান করছে। কি করব? SPF রেঞ্জ নিয়ে থাকছে আজকে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে অবশ্যই হট সিটে রয়েছেন ওশিয়া হাবাজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। জয়িতার সঙ্গে সরাসরি অনুষ্ঠানে কথা বলতে লাইভে আপনারা রয়েছেন, আমাদের সাথে কথা বলতে ফোন করুন। সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। দেখো, মানুষ ঠান্ডা উপভোগ করেছে, তবে এই ঠান্ডাটা উত্তরে হওয়ার ঠান্ডা না, সাথে সাথে ঠান্ডা ছিল। আমরা দার্জিলিংয়ের ওয়েদার, বৃষ্টি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। আবার আজ থেকে যখন একটু গরম গরম ফিল হচ্ছে এবং রোদটা যখন গায়ে লাগছে রীতিমতো বেশ মানে ট্যান হওয়ার মতো রোদ আর কি। আজকে SPF রেঞ্জ নিয়ে আমরা থাকছি। কিভাবে এই স্কিনটাকে বাঁচাবো আমরা? অনেকদিন আমরা SPF নিয়ে কথা বলি না, কিন্তু প্রত্যেক কোয়েশ্চেন, যখনই কোনো কোয়েশ্চেন আসে তার সাথে SPF যুক্ত থাকে, কারণ উইদাউট SPF ছাড়া আমরা কখনোই বাইরে বেরোবো না। আর এখন মডার্ন সায়েন্স একটা জিনিস আমাদের বলে দিয়েছে এবং বুঝিয়েও দিচ্ছে, নট অনলি UVA UVB প্রোটেকশনের জন্য নয়, আপনার যে কোনো রকম ব্রড স্পেকট্রাম ব্লু লাইট, HEVL অর্থাৎ হাই এনার্জি ভিজিবল লাইট, সেটা আপনার ঘরের লাইট হতে পারে। এই যে আমরা যে ধরনের কাজ করি, এত লাইটের মধ্যে বসে আমরা প্রোগ্রাম করছি, এটা যদি আমরা কোনো প্রোটেকশন ছাড়া দীর্ঘদিন আজকে এত বছর ধরে করছি, তো তার উপর আমরা মেকআপ করি, আমাদের পোর্সগুলো সব ব্লক হয়ে যায় মেকআপে। তো অলরেডি আমাদের কয়েক বছরের মধ্যেই কিন্তু আমাদের স্কিন বুড়িয়ে যেত, রিঙ্কলস চলে আসতো। সেটা আমাদের দিয়ে আমরা এক্সাম্পলটা দিলাম, কিন্তু এমনি ইন জেনারেল ধরুন যারা আমরা কর্পোরেট লেভেলে কাজ করি, এমনি অফিসেও সবসময় লাইট জ্বলছে সারাদিন, সেখানেও কিন্তু আমাদের এমন একটা SPF দরকার যেটা আপনার টিস্যুগুলোকে কিন্তু প্রোটেক্ট করবে। আর যত দিন যাচ্ছে তত অ্যাডভান্স ফর্মুলায় অনেক কিছু আসছে। দেখো, আজকে আমরা এতদিন আগে আমরা শুধু জানতাম যে কোনো রকম সানস্ক্রিন মানে UVA UVB প্রোটেকশন, কেন সূর্য যে রশ্মি, আমরা তিনটে রশ্মি আছে, একটা UVA, একটা UVB আর UVC। সিটা ওজোন লেয়ারে আটকে যায়, সিটা এখন আমরা পাই না, কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সেটা হচ্ছে, কেন এখন এত হিট বাড়ছে। আর কিন্তু UVA এর কাজ হচ্ছে আপনার এজিং সাইন বাড়িয়ে দেওয়া, আর বির কাজ হচ্ছে স্কিনকে বার্ন করা, মানে পুড়িয়ে দেওয়া। সুতরাং আপনি যখন রোদে বেরোচ্ছেন উইদাউট সানস্ক্রিন, কিংবা বাড়িতেই রয়েছেন, ছাদে যাচ্ছেন, কিংবা এই যে ঠান্ডাটা আছে, হয়তো আজকে একটু ঠান্ডাটা একটু কমেছে, এতদিন একটা বেশ ভালো ঠান্ডা অনুভব করছিলাম, আবার হয়তো বৃষ্টি হলে আবার সেই ঠান্ডাটা রিপিট হবে, এখন চলবে আপ টু হোলি অবধি একটা ওয়েদার থাকে ঠান্ডার। তো সেই ক্ষেত্রে দেখো, আমরা অনেকেই ভাবি যে আজ তো ঠান্ডাটা খুব একটা মানে ঠান্ডাটা রয়েছে, আমার SPF এর কোনো প্রয়োজন নেই, উইদাউট সানস্ক্রিনে আমি বাইরে বেরিয়ে যাবো। এই যে এতটা ঠান্ডার মধ্যে আমরা পিকনিক যাচ্ছি, ঘুরতে বেরোচ্ছি, আমরা অনেকেই কিন্তু সানস্ক্রিন জিনিসটাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছি। এটা কিন্তু আমাদের স্কিনকে আমরা নিজেরাই প্রবলেম ডেকে আনছি। এখানে প্রচুর ফোন পাই, ট্যান হয়েছিল ঠিক হয়ে গেছে, ব্লেমিশের প্রবলেম ছিল ঠিক হয়ে গেছে, এইটা মাখবো, গ্লো চাই। কিন্তু সবার আগে যেটা দরকার, একটা স্কিনের একটা বেসিক জিনিস, যখন আমি কিছু লিখবো তার আগে যদি আমি অ ক খ কি ABCD না জানি, আমি তো লিখতে পারবো না। সেম ব্যাপার, আমার স্কিনকে ঠিক রাখতে গেলে যেমন স্কিনের একটা ক্লিনিং পার্টের প্রয়োজন রয়েছে, CTMটাকে আমি খুব জোর দিই, ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং যদি রেগুলারলি করা যায়, স্কিন এমনিই গ্লো করে। তার সাথে সানস্ক্রিন একটা ডেইলি ইউজের জন্য, সেটা আপনি বাড়ি থাকলেও ইউজ করুন,
বাইরে বেরোলেও আপনি করুন, কিংবা সন্ধেবেলাও যদি আপনি বাড়িতে রয়েছেন সেটাও করতে পারছেন। কারণ ওশিয়া হার্বালস যে রেঞ্জটা নিয়ে এসছে, দেখুন দেখতেই পাচ্ছেন অন স্কিন, যে আমরা একটা হিউজ রেঞ্জ সানস্ক্রিনের এনেছি এবং বিভিন্নভাবে, মানে কোনোটা SPF 25 আছে, 25 থেকে শুরু করে আজকে SPF 70 অবধি একটা হিউজ রেঞ্জ আমরা এনেছি। এবং যার যেটা দরকার, কোনোটা লোশন ফর্মে আছে, কোনোটা আমাদের ক্রিম ফর্মে আছে, কোনোটা আবার জেল ক্রিম ফর্মুলেশনে রয়েছে। কারণ আমাদের স্কিন ধরো অনেকে অয়েলি স্কিন থাকে, এবং এই যে গরমের মধ্যে আমরা আবার আস্তে আস্তে যাব, এপ্রিল মে জুন মারাত্মক যে গরম, তখন অনেকেই বলে আমার স্কিন গলে গলে পড়ছে, সেখানে সানস্ক্রিন এমনি ইউজ করতে পারেন না। অনেকেই আমাদের এখানে বলেন যে যাই মাখছি মুখটা থেকে বেরিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই যেটা জেল ফর্মুলেশনে রয়েছে, ক্রিম জেল ফর্মুলেশন, এখন প্রপার জেলটা ওশিয়া হার্বালসে নেই, কারণ 25 থেকে আপ টু 70 অবধি আছে। 25 যেটা রয়েছে আমাদের সুবর্ণা, সেটা আমরা ফেয়ারনেস সানস্ক্রিন লোশন এনেছি। এটা আমাদের প্রথম দিন, মানে ওশিয়া হার্বালসের যেদিন থেকে প্রোডাক্ট লঞ্চ হয়েছে স্টার্টিং ডে থেকে 25 আমাদের সাথেই ছিল। একদমই তাই, ওটা একটাই সানস্ক্রিন ছিল এবং ভীষণ ভালো সানস্ক্রিন 25টা। এবং আজও কিন্তু দেখবে 25 এর কথা বলে প্রচুর মানুষ। কেউ একজন সেদিনকেও ফোনে বলেছিলেন যে এরকম 25 কিন্তু আমি ছাড়তে পারিনি। আমি নিজেই এই যে উইন্টারে যেহেতু লোশন ফর্মে রয়েছে, আমি কিন্তু এখন মানে ধরো বডি পার্টটা খুব ড্রাই লাগছে, আমার মনে হচ্ছে যে আমি বডির বাটার ইউজ করার পরে কিন্তু 25টা মেখে বেরোই। আমিও কিন্তু আমারও ভীষণ ফেভারিট 25টা। তারপরে ধরো SPF 30 যেটা রয়েছে, ওটা আমাদের ক্রিম ফর্মে রয়েছে। আরেকটা কথা বলতে গেলে কি, সবকটা SPF মানে সানস্ক্রিন রেঞ্জই, মানে সবকটা সানস্ক্রিনই কিন্তু অল স্কিন টাইপের জন্য রয়েছে। 30টা ক্রিম ফর্মে রয়েছে এবং এটাও ভীষণ ভালো হাইড্রেশন দিচ্ছে, স্কিনকে ব্রাইট করছে এবং অবশ্যই UVA UVB প্রোটেকশন দিচ্ছে। SPF 25, SPF 30, SPF 40 একটা আছে 5-in-1, SPF 40 একটা আছে স্প্রে ফর্ম। যেটা 5-in-1 রয়েছে, এটা 5টা কাজ করে এবং এটা হচ্ছে শুধু UVA UVB প্রোটেকশন দিচ্ছে। আর যেটা আমরা SPF 40 স্প্রে ফর্ম এনেছি, এটা ওয়াটার রেজিস্ট করছে এবং সোয়েট হয় না। এবং এটা ভীষণ 40 স্প্রেটা ছেলেদের খুব ফেভারিট, কারণ তারা ধরো এমনি জাস্ট স্প্রে করে নিয়ে তুমি একটু ব্লেন্ড করে নিতে পারছো এবং হাতে ফাতেও তুমি দিতে পারছো। কারণ যখনই আমি বাইরে বেরোবো, শুধু ফেসের জন্য না, আমার বডি পার্টে যেগুলো ওপেন এরিয়া আছে সব জায়গায় কিন্তু আমার সানস্ক্রিন অ্যাপ্লাই করা দরকার। কারণ মুখটা ঠিক থাকলেও বডি পার্টটা কালো হয়ে গেল, তো যার জন্য যেগুলো ওপেন এরিয়া আছে সবগুলোই কিন্তু আমার এক্সপোজ এরিয়াগুলো কিন্তু আমার সানস্ক্রিন অ্যাপ্লাই করে বেরোনোটা দরকার রয়েছে। SPF 40 যেটা 5-in-1 রয়েছে, এটা তো UVA UVB প্রোটেকশন দিচ্ছেই, তার সাথে ম্যাটিফাইন রয়েছে। এটাও কিন্তু আপনার খুব তেল করবে না এবং সোয়েটটাও খুব অল্প হয়, যার জন্য উইন্টারে ড্রাই স্কিনে আমি SPF 40 বলি কোকোহানি মেখে মাখবেন, নাহলে মাখবেন না। কিন্তু SPF 40 আবার একটা প্লাস পয়েন্ট, যেটা 5-in-1, এটা স্কিন টোনকে লাইট করছে এবং তার সাথে সাথে মানে এজিং সাইনটাকে কন্ট্রোল করছে এবং এটা ময়শ্চারাইজিং ব্যালেন্সটাও কিন্তু আপনার ঠিক রাখছে। একদম। একটা ফোন নিয়ে আমরা চট করে আসছি। হ্যালো, নমস্কার দিদি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছি, দিদির সঙ্গে কথা বলতে চাই। উনি আছেন? আপনি দুর্গাপুর থেকে কে বলছেন? দুর্গাপুর থেকে মলয় চৌধুরী। বলুন। হ্যাঁ, বলছি আমার মিসেসের বয়স 45। আচ্ছা। ওনার হচ্ছে মুখে আর কি তিল আছে, লালও আছে, কালো আছে, গায়েও কয়েকটা আছে। তার হচ্ছে মানে কোনো ওষুধ আর কি তার কি ওষুধ? তিল কি বন্ধ করার জন্য? তিলটা যাতে না থাকে আর না হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, স্কিন টাইপটা কি বলুন একটু। হ্যাঁ, স্কিন টাইপটা কি আছে আপনার মিসেসের, সেটা একটু বলুন। স্কিন ঠিকই আছে। না ঠিক না, অয়েলি নরমাল না ড্রাই? ড্রাই নরমাল নরমাল আছে। আচ্ছা, তিলগুলো কি কালো কালো তিল মতো আছে, উঁচু উঁচু শক্ত শক্ত? কালো আছে আর প্লাস কিছু লালও আছে। আচ্ছা, ওগুলো কি কালো তিলগুলো কি শক্ত শক্ত উঁচু উঁচু হয়ে আছে? হ্যাঁ, একটু হালকা উঁচু। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। যেগুলো কালো কালো উঁচু হয়ে আছে ওগুলো এমনি কিন্তু কিছুতে আপনার যাবে না, ওগুলো লেজার করতে হবে। যেগুলো ফ্রেকলস এসছে ব্রাউন কালারের, আর যদি যে তিলগুলো ধরো কালো স্কিনের সাথে বসে আছে সেই তিলগুলো লাইট হয়, পুরোপুরি যায় না, কিন্তু যেগুলো ফ্রেকলস এসছে কি পিগমেন্টেশন আছে সেটা আমি দেখলে বুঝতে পারবো, ছিটছিট মতো ফ্রেকলসগুলো, ছোটো ছোটো তিল পিগমেন্টেশনটা একটু তিলের থেকে একটু বড় হয়, তো সেগুলো কিন্তু আপনার চলে যাবে। যেটা মিসেসকে করতে বলবেন সেটা হচ্ছে পাপায়া ক্লিন অ্যান্টি-ব্লেমিশ যে ফেস ওয়াশটা আছে, ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করতে বলুন। সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসের SPF 40 5-in-1টা করুক, এটা স্কিন টোনকে এমনিই লাইট করে, এটা করুক। আর পাপায়া ব্লেমিশ যে ক্রিমটা আছে এটা ইউজ করতে বলুন। এটা ইভিনিংয়ে একবার, রাত্রিবেলা একবার, দুবার করতে বলবেন। আর দিনের বেলা সানস্ক্রিন তো বাড়ি থাকলেও মাখবে, বাইরে বেরোলো।
আর একটা ময়শ্চারাইজার বলছি ফাইট ওয়েজের ময়শ্চারাইজিং এমালশন। কারণ আস্তে আস্তে আমরা ঠান্ডার দিকে যাচ্ছি, ঠান্ডা থেকে গরমের দিকে যাচ্ছি, তো এখন আমরা ময়শ্চারাইজিং ইমালশনটা ইউজ করতেই পারি। কেন আগের ওই তীব্র ঠান্ডাটা কিন্তু আমাদের কলকাতায় কমে গেছে, হয়তো অন্য জায়গাতেও আস্তে আস্তে কমবে, কিন্তু দুর্গাপুরেও ধরো এখন ঠান্ডাটা রয়েছে, কিন্তু ময়শ্চারাইজিং ইমালশন কিন্তু এজ বাড়ার সাথে সাথে স্কিনকে মানে টান টান করলে না স্পটগুলো অনেকটা কিন্তু লাইট লাগে। এটা করুক। আর একটা স্ক্রাব করতে বলবেন, সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাব, এটা উইকে 3 দিন করে করতে বলুন। আর যেগুলো শক্ত হয়ে আছে ওটা আমি বারবার বলে দিচ্ছি, ওগুলো ভালো জায়গা থেকে লেজার করিয়ে নেবেন। আপাতত এগুলো ইউজ করুক এবং কেমন থাকেন আমায় জানাবেন। অবশ্যই আমি একটু ওয়ার্কশপগুলো বলে দিই, কারণ সামনেই পরপর ওয়ার্কশপ রয়েছে। একদম 2 তারিখেই 2nd of February ওয়ার্কশপ রয়েছে বেহালা ট্রামডিপোর বেহালা গিফট হাউসে। 3টে থেকে 5টা হচ্ছে সময়। আর ফোন নাম্বার 6290615260। 19th February ওয়ার্কশপ রয়েছে আগরতলা ত্রিপুরার জিবি বাজারের ত্রিনয়নী ভ্যারাইটিতে। 2টো থেকে 5টার সময়। ফোন নাম্বার 9366703556। 20th February 20শে ফেব্রুয়ারি ওয়ার্কশপ আগরতলা ত্রিপুরার জগৎ বাজারের লেডি কর্নারে 12টা থেকে 3টের সময়। ফোন নাম্বার 9436941593। 20th February 20শে ফেব্রুয়ারি সেকেন্ড হাফ আগরতলা ত্রিপুরার HGB রোড প্রভাত মার্কেটের মিঠু কসমেটিক্সে 4টে থেকে 6টার সময়। ফোন নাম্বার 9774130705। 21st of February ওয়ার্কশপ আগরতলা ত্রিপুরার HGB রোডের শিভমে 11টা থেকে 2টোর সময়। ফোন নাম্বার 8794615307। 23rd of February ওয়ার্কশপ হাতিবাগানের মডার্ন মিউজিয়ামে 4টে থেকে 6টার সময়। ফোন নাম্বার 7980048295। 18th মার্চ 18ই মার্চ ওয়ার্কশপ বিরাটি রঞ্জুশ্রীতে বিকেল 4টে থেকে 6টা হচ্ছে সময়। আর ফোন নাম্বার 7980435285। 20th মার্চ 20শে মার্চ ওয়ার্কশপ গোরাবাজারের মা লক্ষ্মী স্টোরে 4টে থেকে 6টার সময়। ফোন নাম্বার 9134775462। আসছে এপ্রিল মাসে 4th এপ্রিল ওয়ার্কশপ কাঁচরাপাড়ার সহেলিতে 2টো থেকে 4টের সময়। ফোন নাম্বার 8961805898। 18th এপ্রিল রানাঘাটের দাম মণিমোহনে ওয়ার্কশপ 12টা থেকে 2টোর সময়। ফোন নাম্বার 8436034874। 25th of April 25শে এপ্রিল চুচুড়ার ঘড়ির মোড়ের রূপশ্রীতে ওয়ার্কশপ 3টে থেকে 5টার সময়। আর এখানকার অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ ফোন নাম্বার 8777401640। যদি কোনোভাবে মিস করেন, এতগুলো ওয়ার্কশপ বললাম, যেটা হেল্পলাইন যাচ্ছে ওশিয়া হার্বাসের, সেখানে ফোন করেও আপনারা ডিটেলস জানতে পারেন। একদমই সুবর্ণ, আমি শুধু আরেকটা কথা বলে দিই, এই 2nd February এই শুক্রবার আমার বেহালার যেটা রয়েছে গিফট হাউসে ওয়ার্কশপটা রয়েছে, এটা কিন্তু সাউথ কলকাতার জন্য। এখন এর মধ্যে আজ সাউথ কলকাতা কিন্তু ওয়ার্কশপ নেই, প্রচুর আপনারা ফোন করছেন, যারা দেখাতে চাইছেন অবশ্যই চলে আসুন। এখন ওশিয়া হার্বাসের ওয়ার্কশপ মানেই কিন্তু অনেক অফার থাকছে, প্রোডাক্টের উপর একটা ভালো ডিসকাউন্ট থাকে, গিফট থাকে, যারাই দেখাতে আসেন একটা ভালো গিফট দেওয়া হচ্ছে, এবং মেশিনের মাধ্যমেও কিন্তু আপনি নিজের স্কিন, স্ক্যাল্প, হেয়ার সব কিছু দেখতে পাচ্ছেন, কতটা ফলিকলস আছে, কি গ্রোথ আসবে। এখন ওশিয়া হার্বাসের ওয়ার্কশপ এবছর একটা নতুন মানে অ্যাট্রাকশন নিয়ে এসছে কিন্তু। একদমই তাই, এবং প্রচুর মানুষ যাচ্ছেনও সেখানে। এই নর্মালি ওশিয়া হার্বাসের ওয়ার্কশপে মানুষ যান, জয়িতার সঙ্গে সরাসরি তারা দেখাও করেন এবং ওশিয়াতে কীভাবে হেল্প পেয়েছে তারা সেটা জানান। তো সেটা শুক্রবার দিন, আগামী শুক্রবার অর্থাৎ 2 তারিখে 2nd of February কিন্তু ওয়ার্কশপ রয়েছে নর্থ কলকাতা, এই সাউথ কলকাতার মানুষ যোগাযোগ করবেন, কারণ বেহালা ট্রামডিপো বেহালা গিফট হাউসে রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আমরা চলে যাব আলোচনাতে SPF রেঞ্জ নিয়ে। একদমই, SPF রেঞ্জ যেটা আমরা বলছিলাম 45 in 1, তারপর 40 যেটা স্প্রে আছে, এই স্প্রেটা তো আপনার ওয়াটার রেজিস্ট করছে, তার সাথে সাথে কিন্তু আমাদের ব্রড স্পেকট্রাম ব্লু লাইট সেখান থেকেও কিন্তু আপনার স্কিনকে প্রোটেক্ট করছে। এবং সবচেয়ে বড় কথা, এটা দেওয়ার পর নিজেই এটা ফিল করবেন এত ভালো SPF 40 স্প্রেটা এসছে। আগে আমাদের স্প্রেটা টিউবে ছিল, এখন আমরা স্প্রেটা কন্টেনারে আনার পর এত ভালো কাজ করছে, মানে এত ভালো, এটা মানে আপনাদেরই সেই ফিডব্যাকটা, মানে দেওয়ার পর মনে হচ্ছে যেন একটা কোনো ওয়াটার মতো স্প্রে করা হলো, দিয়ে তারপর তুমি হালকা করে ব্লেন্ড করে নিচ্ছ, কোনো রকম সোয়েটও হচ্ছে না এবং স্কিনের সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তারপরে ধরো 45 যেটা আমরা এনেছি, 45টা জেল ক্রিম ফর্মুলেশনে আছে এবং 45টা কিন্তু এটা মেকআপ বেস রয়েছে। 45 in 1 আর 45 এটা কিন্তু মেকআপ বেস রয়েছে। আর এই 40 স্প্রে থেকে আপ টু 70 অবধি কিন্তু ব্রড স্পেকট্রাম ব্লু লাইট কাভারের সাথে সাথে ইউভিবি তো প্রোটেক্ট করছে।
এটা কিন্তু মানে এটা অনেকেই আমায় বলে যে আমাদের SPF 25, SPF 30 আর SPF 45 in 1, এটা শুধু UVA UVB প্রোটেকশন দিচ্ছে, কিন্তু SPF 40 থেকে স্প্রে থেকে 70 অবধি তোমার UVA UVB প্রোটেকশনের সাথে সাথে যে কোনো রকম ব্লু লাইট, ব্রড স্পেকট্রাম সবটাই কিন্তু কভার করছে। মানে এটা তুমি সকাল সন্ধ্যে সবসময় তুমি অ্যাপ্লাই করতে পারছো। আর এরপরে ধরো 45 জেল ক্রিম ফর্মুলেশনে SPF যে 50, এটা অল স্কিন টাইপের জন্য, এটা ক্রিম ফর্মে রয়েছে এবং এইটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে HEVL অর্থাৎ হাই এনার্জি ভিজিবল লাইট। যে কোনো রকম লাইট, সেটা আপনার ঘরের বাল্ব, একটা CFL টিউব, সেটাও আপনার টিস্যুকে কিন্তু হ্যাম্পার করতে পারে। অনেকেরই ঘর অন্ধকার থাকলে দিনের বেলা আপনারা লাইট জ্বালায়। আমি সবসময় বলি যে সকালবেলা রান্না করা থেকে আপনি সারাদিনে কাজ করা যত কাজ আমাদের যেগুলো রয়েছে, যখনই তুমি সারাদিন কিন্তু একটা SPF অ্যাপ্লাই করে থাকো। SPF 50 তুমি করতে পারছো, সন্ধ্যেবেলা এটা করতে পারছো, এবং SPF 50 মেকআপের আগেও অ্যাপ্লাই করে তুমি মেকআপ করলে যে কোনো রকম, ধরো আমি তো SPF 50 না ইউজ করে মেকআপ করিই না, কারণ বেসটা হয়ে, এবং মেকআপটা অনেকে বলে মেকআপ ফেটে যাবে, মানে একদমই না, খুব ভালো বসেও কিন্তু মেকআপটা। তারপর ধরো SPF 60 যেটা রয়েছে, এটাও আমাদের জেল ক্রিম ফর্মুলেশনে রয়েছে, এটাও অল স্কিন টাইপের জন্য রয়েছে। আর তারপর SPF 70, যেটা SPF 70 মানে এটা সাহারা মরুভূমির গরমেও বোধহয় কাজ করবে, এতটাই ভালো এটা। কারণ এই যে সানস্ক্রিনটা কেউ কিচ্ছু কোনোদিন ইউজ করছেন না ওশিয়ার, জাস্ট মনে হচ্ছে আমার মুখে অনেক লাইন্স আছে, আমার ট্যান আছে, আমার রিঙ্কলস পড়ে গেছে, আমার স্কিনের মধ্যে ব্লেমিশের স্পট রয়েছে, আমার স্কিনের মধ্যে কোনো গ্লো নেই, একটা প্যাচি লুক চলে এসছে, আনইভেন স্পট চলে এসছে, জাস্ট SPF 70 ইউজ করুন ফেস ওয়াশ করে নেওয়ার পর। আপনি দেখুন আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকে কত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারছেন। মানে একটা সানস্ক্রিন সান প্রোটেকশন দেওয়ার সাথে সাথে কতগুলো প্রবলেম থেকে আমাকে প্রোটেক্ট করছে। মানে SPF 70 এটা অন্য ধরনের সানস্ক্রিন, কিন্তু মানে বলতে পারো মাল্টিপারপাসও। তাছাড়াও আমাদের যে কোনো ধরো ফাইটোলাইটের মধ্যেও আমরা SPF 25 দিয়েছি, যেটা সান প্রোটেকশন তুমি পাচ্ছ। ফাইটোলাইট ধরো এটা একটা প্রিমিয়াম রেঞ্জ প্রোডাক্ট, এটা 9-in-1 প্রোডাক্ট, এটা তুমি ফেসে অ্যাপ্লাই করতে পারছো SPF 25 যেটা আছে, কিন্তু ফাইটোলাইট যদি তুমি বডি পার্টে ইউজ করো তোমার 7 দিনে শেষ হয়ে যাবে একদম। তো সেই ক্ষেত্রে সানস্ক্রিনের জন্য সানস্ক্রিন ফেস, বডি পার্ট, ওপেন এরিয়া সব জায়গায় অ্যাপ্লাই করতে পারছেন। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি উত্তম মন্ডল বলছি নবদ্বীপ থেকে। আচ্ছা বলুন, বয়স কত আপনার? আমার বয়স এগুলো 34+। বলুন কি প্রশ্ন? প্রশ্ন মানে বলতে চাইছি যে মানে চোখের সাইডে যে কালো স্পট, গালে? মানে অনেক, হ্যাঁ গালে? গালে নয়, মানে চোখের সাইড দিয়ে আর কি, গালে নয়। আচ্ছা, চোখের সাইড দিয়ে কালো স্পট আপনার চলে এসেছে, আপনার কথা বলছেন তো? হ্যাঁ আমার কথাই বলছি। মানে এই আমাদের যে এখানটা যে চোখের তলায় যে মাসেল জায়গাটা, এখানটা হ্যাঁ ওখানটা এসছে। স্কিন টাইপ কি আছে? হ্যাঁ স্কিন টাইপটা আপনার কি ধরনের সেটা একটু বলুন। মানে ওটা কালো একটা স্পট আর কি, মানে সেটা আমি বুঝেছি। টিভিটা মিউট করুন, টিভিটা বোধহয় সাউন্ডটা বোধহয় অন আছে, আপনি মিউট করুন, তাহলে আমার কথাটা শুনতে পাবেন। স্কিন টাইপ কি আছে বলুন, ড্রাই, নর্মাল না অয়েলি? মানে নরমালি নর্মাল রয়েছে তো? হ্যাঁ ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। আপনি যেটা করবেন, ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন ফোমিং ফেস ওয়াশটা করুন, এটা খুব ভালো লাগবে। দেখবেন টার্বো ব্রাশ আছে, এবং এই সে স্পটগুলো এখানে যেটা হয় না, এগুলো আমাদের মাসেলে। তুমি একটা কল আছে, একটা নিয়ে নাও, আমি আসছি আপনার আনসারে। হ্যালো হ্যালো, নমস্কার, কে আমার ছেলের সম্পর্কে একটু জিজ্ঞাসা করব। এক মিনিট, আপনার প্রথমত আপনার ছেলের নাম, ছেলের বয়স, আর আপনি কোথা থেকে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। ছেলের নাম? আমার ছেলের নাম নবনীত মুখোপাধ্যায়, ছেলের বয়স 11। এবার বলুন। হ্যাঁ 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 বলুন। আচ্ছা, যে ফেয়ারনেস বডি অয়েলটা আছে ও শিয়ার, ওটা কি ওকে মাখানো যাবে? ওর বয়স তো 11। হ্যাঁ মাখাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বডি অয়েলটা যে মাখাবো, তারপর বডি অয়েল মাখিয়ে কি স্নান করাবো? একদম স্নান করার 15-20 মিনিট আগে ওকে বডি অয়েলটা মাখিয়ে তারপর স্নান করতে ঢুকবে, এবং স্নান করতে যখন ঢুকছে ও ওশিয়া হার্বালসে যে কোনো একটা বডি ওয়াশ দিয়ে বডিটা ক্লিন করে নিই, কিংবা ক্লিনজিং বার দিয়ে। ঠিক আছে ওশিয়া? আচ্ছা, আর ম্যাম আপনার যে পাউডার সিঁদুরটা, ওটা পাচ্ছি না বহরমপুরে কোথাও। পাউডার সিঁদুর আপনি কোথাওই পাবেন না, পুরনো স্টক যদি কিছু থাকে একটা দুটো পাবেন। পাউডার সিঁদুর আমাদের পুরো আউট অফ স্টক, এখন পাউডার সিঁদুর আসছে না, আপনাকে লিকুইডই নিতে হবে। রেড আর মেরুন আছে, আপনি লিকুইডটা পড়ুন। আমি মানে এটুকু বলতে পারি আপনার ভালো লাগবে লিকুইডটা।
ঠিক আছে? লিকুইডটা না আসলে আমি অন্য কোম্পানির আগে লিকুইড অনেক ছিলাম, লিকুইডটা না আমি প্রচন্ড গরমকালে ঘেমে যাই, সেই জন্য লিকুইডটা পুরো গলে পড়ে। না এটা গলবে না, ওশিয়ার লিকুইড সেটা গলবে না, সেই গ্যারান্টিটা আমি দিচ্ছি একদম। জল মানে আপনি একদম ওটা কোনো শক্ত হয়ে যায় না, মানে লিকুইড শুধু সাধারণত শক্ত হয়ে যায়, স্কিনে আটকে যায়, একদম না। আপনি একটা ইউজ করে দেখুন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর কিছু বলবেন? বলছিলেন, হ্যাঁ বলুন। আপনি আগের দিনকে বলছিলেন যে একটা নতুন বডি ওয়াশ এসেছে। হ্যাঁ, ক্রিম ফিল রয়েছে। আপনি গিয়ে বলবেন ফাইট ওয়াশ ক্রিম ফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশ, এখানে এই সামনে রয়েছে বোধহয় ক্রিম ফিলটা। না যদি পসিবল হয়, হ্যাঁ এখানে আছে, একটু দেখিয়ে দিন তো যে আছেন। হ্যাঁ ক্রিম ফিলটা এই দেখুন, দেখানো হবে এক্ষুনি অন স্ক্রিনে দেখানো হচ্ছে। ফাইট ওয়াশ দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? আপনি আছেন ফোনে? হ্যাঁ 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 দেখতে পেয়েছি। হ্যাঁ 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 এইটা। ওটা এখনো এখানে আমি দোকানে খোঁজ করে এসেছি, পাইনি এখনো এখানে কোথাও। তাহলে আপনি ফাইট ওয়াশের সিল্ক টাচটা এখন করান, হয়তো ওইদিকে এখনো গিয়ে পৌঁছয়নি। সিল্ক টাচটা করান, কোনো প্রবলেম হবে না, ওটা খুব ভালো সিল্ক টাচটা, ড্রাইও হবে না। ঠিক আছে, ওটা করুক। আর নালে যে কোনো বারও করতে পারে, ওশিয়ার বার একদম কোনো সমস্যা হয় না। ওকে, থ্যাংক ইউ, শুনতে থাকুন, ধন্যবাদ। হ্যাঁ আগে যে বলছিলাম আমি ওনাকে নবদ্বীপ থেকে, হ্যাঁ আপনি পাপায়া ফোমিং ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করুন। সানস্ক্রিনটা আপনি যেহেতু নর্মাল স্কিন আছে, সানস্ক্রিনটা আপনি SPF 45টা করুন। আর পাপায়া ব্লেমিশ ক্রিমটা যদি সন্ধ্যেবেলা সময় পান একবার মাখবেন, নাহলে রাত্রিবেলা শোয়ার সময় যেখানে স্পটটা এসছে প্রথম 2 সপ্তাহ সেখানেই শুধু অ্যাপ্লাই করবেন, 2 সপ্তাহ বাদে পুরো মুখে দেবেন, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন। আর আপনি ওশিয়া হার্বালসের অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাব কিংবা পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ স্ক্রাব যেটা পাচ্ছেন, কেন আমি দুটোই বলে রাখছি, ওই স্ক্রাবটা উইকে 3 দিন 1 থেকে 2 মিনিট স্ক্রাবিং করুন, এটা কিন্তু আপনাকে করতেই হবে। স্পট যাদের আছে তাদের কিন্তু স্ক্রাবিং ইজ মাস্ট, কারণ স্কিনে ডেড সেল হয়ে গেলেও কিন্তু স্পটগুলো না আরও বেশি বসে যায়, কারণ ড্রাই হয়ে যাওয়া ডেড সেল হয়ে গেলে। একদম। আরেকবার আমি একটুখানি বলে দিই, কারণ একদম সামনেই তো শুক্রবার ওয়ার্কশপ রয়েছে। আগামী শুক্রবার অর্থাৎ 2 তারিখে 2 ফেব্রুয়ারি ওয়ার্কশপ রয়েছে ওশিয়া হার্বালসে, এবং অবশ্যই আপনারা প্রত্যেকেই জানেন যে ওশিয়া হার্বালসে ওয়ার্কশপে মানুষ পৌঁছে যান একটাই কারণে, যে খুব দ্রুততার সঙ্গে সুস্থতা, মানে একটা সৌন্দর্যপূর্ণ সুস্থতা আপনারা কিন্তু পেতে পারেন। তো একদম শুক্রবার 2 ফেব্রুয়ারি ওয়ার্কশপ বেহালা ট্রামডিপোর বেহালা গিফট হাউসে 3টে থেকে 5টার সময়, স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। ফোন নাম্বার অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 6290615260। 19 ফেব্রুয়ারি ওয়ার্কশপ আগরতলা ত্রিপুরার জিবি বাজারের ত্রিনয়নী ভ্যারাইটিতে 2টো থেকে 5টার সময়। ফোন নাম্বার 9366703556। 20 ফেব্রুয়ারি 20 ফেব্রুয়ারি আগরতলা ত্রিপুরা জগৎ বাজারে লেডি কর্নারে ওয়ার্কশপ 12টা থেকে 3টের সময়। ফোন নাম্বার 9436941593। 20 ফেব্রুয়ারি সেকেন্ড হাফে আগরতলা ত্রিপুরার HGB রোড প্রভাত মার্কেটে মিঠু কসমেটিক্সের ওয়ার্কশপ 4টে থেকে 6টার সময়। 9774130705 হচ্ছে ফোন নাম্বার। 21 ফেব্রুয়ারি রয়েছে আগরতলা ত্রিপুরার HGB রোডের শিবমে ওয়ার্কশপ 11 থেকে 2টার সময়। 8794615307 ফোন নাম্বার। 23 ফেব্রুয়ারি হাতিবাগানে মডার্ন মিউজিয়ামে ওয়ার্কশপ 4টে থেকে 6টার সময়। ফোন নাম্বার 7980048295। 18 মার্চ 18ই মার্চ বিরাটির রঞ্জুশ্রীতে ওয়ার্কশপ রয়েছে 4টে থেকে 6টার সময়। 7980435285 ফোন নাম্বার। 20 মার্চ 20 মার্চ গোড়াবাজারের মা লক্ষ্মী স্টোরে ওয়ার্কশপ 4টে থেকে 6টার সময়। 9134775462 ফোন নাম্বার। 4 এপ্রিল কাঁচরাপাড়ার সহেলিতে ওয়ার্কশপ 2টো থেকে 4টের সময়। ফোন নাম্বার 8961805898। 18 এপ্রিল ওয়ার্কশপ রানাঘাটে দ্য মণিমোহনে 12টা থেকে 2টোর সময়। 8436034874 ফোন নাম্বার। 25 এপ্রিল ওয়ার্কশপ রয়েছে চুচুড়ার ঘড়ির মোড়ের উপস্থিতিতে 3টে থেকে 5টার সময়। ফোন নাম্বার 8777401640 ফোন নাম্বার। অবশ্যই আপনারা প্রয়োজনে কিন্তু ওশিয়া হার্বালসের হেল্পলাইনেও ফোন করতে পারেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি আমার মেয়ের জন্য বলছি ম্যাম। মেয়ের নাম বলুন। সুরভি সরকার। কোথা থেকে বলছেন আপনি? বর্ধমান। আর মেয়ের বয়স কত? ওই 22 বছর। হ্যাঁ বলুন, কি সমস্যা বলুন। ওর মানে ম্যামের প্রোডাক্ট ব্যবহার করতে, কিন্তু ওর একটা চান করার জন্য বাথ জন্য একটা চাই আর বডি অয়েল।
কি চান করার জন্য? বার বডি অয়েল, ওই দুটোই চাই। বডি কি বডি বার? না, বডি ওয়াশের জন্য একটা আর কি, আর বডি অয়েল। বডি অয়েল, আচ্ছা। বডি পার্ট কি ওর খুব ড্রাই না এমনি নরমাল আছে? না, নরমালি। ঠিক আছে, বলে দিচ্ছি। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আর একটা ফোন নিয়ে হ্যাঁ, নিয়ে না, বলছি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি রিনা বলছি, ওই নবদ্বীপ থেকে। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 45। বলুন, কি প্রশ্ন? বলছি আমার এই বয়স হয়েছে তো, চামড়াগুলো একটু জড়ো জড়ো হয়ে গেছে, ছুটে উঠে যাচ্ছে, কোনো স্কিনটা একটু ভালো নয়। ওই জন্য দিদি, এইটা সবাই বলছে ওসিয়ার মাখতে, ভালো কোম্পানি। ওশিয়া মাখতে বলছে বলে তাই আপনি মাখবেন? এতদিন আপনি কিছু মাখতেন না? না না, আমি কিছু ব্যবহার করিনি। আচ্ছা, স্কিন তো নিশ্চয়ই খুব শুকনো, ড্রাই ধরনের তো? না। সেরকম ড্রাই নয়? না। নরমাল আছে? বুঝতে পারছেন আমি কি বলছি? আপনার স্কিন কি খুব শুকনো, খসখসে, টানছে? খুব শুকনো শুকনো না, তেল তেলও ভাব লাগে, আবার শুকনো শুকনো হয়। আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন, আমি বলছি। তার আগে যিনি বললেন, হ্যাঁ, মেয়ের জন্য বডি ওয়াশ, বডি অয়েল, তো ওশিয়া হার্বালস এর একটাই বডি অয়েল আছে এবং সেটা মাসাজ অয়েল, যার জন্য আমরা একটাই ভালো অয়েল এনেছি, মাসাজ অয়েল, যেটা মাল্টিপারপাস। আপনি যে কোনো ক্ষেত্রে, মাসাজ নেওয়ার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছেন, এছাড়াও ডেলি ইউজের জন্য রেডিয়েন্স ডিটেন ফেয়ারনেস বডি মাসাজ অয়েল। দেখুন, দেখানো হচ্ছে এই অয়েলটা মেয়ে স্নান করার 15-20 মিনিট আগে অ্যাপ্লাই করবে। ফেয়ারনেস তো পাবেই, ট্যান, হাইড্রেশন দেবে এবং হাত পা ফাটা সব কিছুর জন্য বডি পার্ট একটা আলাদা গ্লো করবে। আর বডি ওয়াশের ক্ষেত্রে ওর যেহেতু নর্মাল আছে, ও ফাইটো ওয়াশের সিল্ক টাচটাও করতে পারে, নাহলে অ্যাকোয়ামেরিনটাও করতে পারে, যেটা ইচ্ছা করতে পারে। দেখুন, এইটা দেখানো হচ্ছে, এটা সিল্ক টাচ, আর এই ব্লুটা হচ্ছে অ্যাকোয়ামেরিন। তো ওর যেটা ইচ্ছা সেই বডি ওয়াশটাই ও করতে পারে, কিন্তু যেহেতু নর্মাল বডি পার্ট রয়েছে। আমি দুটো বডি ওয়াশই বলে রাখলাম, যেটা আপনি কাউন্টারে গিয়ে পাবেন সেটা নেবেন, আর না হলে আপনার ইচ্ছা মতো দুটোই আপনার বডিটা ক্লিন করবে। সিল্ক টাচ একটু ড্রাই স্কিন হলে একটু সফটনেসটা বেশি পাওয়া যায়, আর অ্যাকোয়ামেরিন অল স্কিন টাইপের জন্য, ইন জেনারেল সবার জন্য কিন্তু। আচ্ছা, যিনি ফোন করলেন নবদ্বীপ থেকে, কিছু করেন না। প্রথমত, কিছু করাটা আমাদের প্রত্যেকের, আমাদের নিজেদের দায়িত্ব, কারণ আমরা নিজেকে, সবাই চাই সুন্দর দেখতে লাগুক, ভালো লাগুক। যখন প্রচুর প্রবলেম এসে যায়, তখন আমরা ভাবি যে এখন আমাদের কিছু করতে হবে। প্রথমত আপনি যেটা করবেন, ফাইটো ওয়াশ, আমাদের যে ফাইটো ওয়াশের যে ফেস ওয়াশটা আছে আমাদের, যে সেই ফেস ওয়াশটাও করতে পারেন, না হলে আমন্ড ফাইন ফেস ওয়াশ, এই ফেস ওয়াশটা করুন। এই দুটো ফেস ওয়াশ আপনাকে আমি বলে রাখলাম। ফাইটো ওয়াশের ফেস ওয়াশটা করবেন, না হলে আমন্ড ফাইন ফেস ওয়াশ, এটা অ্যান্টি এজিংয়ের। একটা ময়শ্চারাইজার নিয়ে নিন। এখন আপনি যেহেতু আপ টু হোলি অবধি কোকোহানিটা করুন, হোলি চলে গেলে তখন আপনি ফাইটো ওয়াশের যে ময়শ্চারাইজিং, আমাদের ফাইটো এজের যে ময়শ্চারাইজিং ইমালশন যেটা আছে, ওইটা করবেন। আচ্ছা, একটা কল নিয়ে আসছি। হ্যালো, নমস্কার, কে বলছেন? কে বলছেন? আমি কুচবিহার থেকে বলছি। হ্যাঁ, কি নাম, কার সম্বন্ধে জানবেন? আমার নিজেদের মুখে না খুব দাগ হয়েছে। নাম কি? নাম কি? স্বপ্না সরকার। বয়স কত? কার? আপনার? এই 47। কিছু বোঝা যাচ্ছে না। ওয়াইফের। ব্যাস এইটুকু, আমাদের 1 মিনিট টাইম আছে, স্পট আছে। 47। স্কিন টাইপ কি বলেন ইনশর্ট করে? অয়েলি, নরমাল না ড্রাই স্কিন? জানেন? টিভির ভয়েস। ড্রাই স্কিন। ঠিক আছে, শুনতে থাকুন, আমাদের 1 মিনিট। আগে যিনি ফোন করলেন, কোকোহানিটা মাখুন। হ্যাঁ, কোকোহানি বলছি, আপনি ফাইটো এজের ময়শ্চারাইজিং ইমালশনটা মাখুন, আর আমন্ড ফাইন ক্রিমটা ইউজ করুন, এটা করুন। আর আপনি এখন যিনি ফোন করলেন, ড্রাই স্কিন, পাপায়া ফোমিং ফেস ওয়াশ, কোকোহানি আর পাপায়া ব্লেমিশ ক্রিম, এটা করুন। ডিটেলস জানার জন্য প্লিজ একটু হেল্পলাইনে ফোন করে নিন, নাহলে নেক্সট প্রোগ্রামে ফোন করবেন। আগামী শুক্রবার 2 ফেব্রুয়ারি বেহালা ট্রামডিপোর বেহালা গিফট হাউসে ওয়ার্কশপ রয়েছে 3টে থেকে 5টা। 19 ফেব্রুয়ারি আগরতলা ত্রিপুরার ত্রিনয়নী ভ্যারাইটিতে ওয়ার্কশপ, এবং পরপর ওয়ার্কশপ রয়েছে। অবশ্যই যোগাযোগ করবেন। অনেক ধন্যবাদ জানাবো জয়িতাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।